মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঘটনায় প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ি ভাঙচুর এবং তার বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত স্বপন কুমার মণ্ডলকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, গতকাল এলাকার মহিলারা প্রাক্তন পুলিশ কর্মচারীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন শান্তিপুর থানায়। তার পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বপন কুমার মণ্ডলকে গতকালই গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্তকে আজ আদালতে পেশ করে শান্তিপুর থানার পুলিশ। তবে তাকে পরিকল্পনা মাফিক ফাঁসানো হয়েছে বলে দাবি করেন অভিযুক্ত স্বপন কুমার মণ্ডল। এ বিষয়ে তিনি শান্তিপুর থানায় 3টি সিভিক ভলেন্টিয়ারের নাম সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করে জানান, ব্যক্তিগত আক্রোশ থেকে এই 3 সিভিক ভলেন্টিয়ার এলাকাবাসীদের সহযোগিতায় তাকে ফাঁসিয়েছে। যেহেতু তিনি 5 লক্ষ টাকা এলাকাবাসীকে দিতে চাননি, তাই ঘটনায় তিনিও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। করলো কালকের যে ঘটনা, আপনি কি জড়িত? হ্যাঁ, আরেকবার বলুন। 5 লাখ টাকা চাঁদা দিইনি বলে আমার বাড়ি ক্ষয় ভাঙছে, আমার ফ্যামিলিকে রাম পিটানো পিটিয়েছে। তাই এগুলো কি এলাকাবাসীর কারসাজি? এলাকাবাসী এবং সঙ্গে 3 সিভিক। কি নাম তাদের? একটা নাম বিভাস সাহা, একটা দীপক সাহা আর একটা মুন্না মাহাতো। আচ্ছা, এরা কি এরা লোকজন নিয়ে এসে এগুলো করিয়েছে বেশ কিছুদিন ধরে। আপনাকে ফাঁসাচ্ছে? ফাঁসাচ্ছে। আচ্ছা, এই যে মহিলাদের কটূক্তি করার ঘটনা, এটা কি বলবেন? হ্যাঁ, মহিলাদের কটূক্তি করার যে কথা সামনে এসে কি বলবেন? বুঝলাম না। মহিলাদেরকে কটূক্তি করছেন, এই একটা অভিযোগ। ফালতু মিথ্যে কথা। আমার 62 বছর বয়স, আমি মাঠে কাজ করি, রিটায়ার হয়ে গিয়ে। আপনি পুলিশে কাজ করতেন আগে? আমি রিটায়ার পুলিশ। আজ গ্রেপ্তার করেছে আপনাকে? কালকে। আপনি কি অভিযোগ করেছেন? আপনি? হ্যাঁ, আমি অভিযোগ করেছি। আমার কি চাইছেন আপনি? আমি যারা অপরাধী তাদের সাজা দেওয়া হোক। কি নাম আপনার? আমার স্বপন কুমার মণ্ডল। বাড়ি? নদিয়া থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।